আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দুনিয়ার সমস্ত মানুষরাই কিন্তু আমরা সম্মান চাই, আর এই সম্মান দেন আমরা মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছে, আমি যাকে ইচ্ছা সম্মান দিই, যাকে ইচ্ছা বেইজ্জত করি। কোরআনে আল্লাহ তাআলা বলেছে। কিন্তু সম্মান চাই, যে সময় সম্মান আমাদের তৈরি করার কথা, সেই সময়টাই আমরা বরবাদ করে দিচ্ছি, বিশেষ করে যুবকরা। দেখেন, যুবক বয়সে যখন আমাদের শরীরে প্রচণ্ড শক্তি থাকে, না আমরা কোনো মানুষকে সম্মান দিই, না আমরা কোনো মানুষের সম্মানের তোয়াক্কা করি। প্রত্যেকটা মানুষের সামনে আমরা বেরিয়ে সিগারেট, গাঁজা, খারাপ কথাবার্তা, কোনো মূল্যই আমরা কোনো মানুষের দিতে চাই না। কিন্তু একটা সময় যখন আপনার পার হবে, আপনার বয়স যখন 30-40 পৌঁছাবে, সে সময় আপনি সম্মান খুঁজবেন, আপনার ভিতরে সম্মান বোধ জন্ম নেবে। আপনার যদি কোটি কোটি টাকাও থাকে, তারপরেও কিন্তু আপনি সমাজে ওই সম্মান কোনো সময় আপনি পাবেন না, যে সম্মান একজন ভালো মানুষ পাবে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি যদি ছোটোর থেকে, মানে ধরেন আপনার বুদ্ধি হয়েছে, আপনি ভিডিওটা দেখছেন, আপনার জ্ঞান হয়েছে, আপনি যদি এই সময় থেকে একটা ভালো মানসিকতা ধারণ করে না রাখতে পারেন, আপনি যদি ভালো মানুষ না হতে পারেন, সমাজে এক পর্যায়ে গিয়ে, এক সময় গিয়ে আপনার টাকা থাকতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনি খারাপ মানুষ, আপনি ভালো মানুষ হতে পারেননি ছোটোর থেকে। তো আপনি একটু কল্পনা করেন, একটু ভেবে দেখেন যে মানুষ আপনাকে কি নজরে দেখে, মানুষ আপনাকে কি সত্যিকারের সম্মান দেয়, মানুষকে আপনি কি সত্যি সত্যি সম্মানের জায়গায় বসিয়ে রেখেছে? তাহলে টাকা কোটি কোটি থাকতে পারে, কিন্তু প্রকৃত সত্য সম্মান পেতে হলে আপনাকে এই যুবক বয়স থেকেই সম্মানের কাজ আপনাকে করে যেতে হবে, মানুষকে সম্মান দিতে। দুনিয়ার একটা নিয়ম আছে যে দুনিয়াতে তুমি যা অন্যকে দিতে পারবে, সেটাই তুমি ফিরে পাবে। তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে তুমি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে। তুমি যদি কোনো মানুষকে শ্রদ্ধা করো, সম্মান করো, তো ভবিষ্যতে তুমি শ্রদ্ধা সম্মান ফিরে পাবে। তুমি যদি কাউকে হাসাতে পারো, তুমি হাসি খুঁজে পাবে। তুমি যদি সবসময় মানুষকে অহংকার দাও, হিংসা দাও, খারাপ জিনিস দাও, তো তুমিও সবসময় হিংসা অহংকারের ভিতরেই ডুবে থাকবে। মানে তুমি দুনিয়াকে যা দিবে, তুমি সেটাই ফিরে পাবে। দুনিয়া একটা আয়নার মতো। আয়নার সামনে যেমন আপনি দাঁড়ালে আপনার চেহারা দেখতে পান, আয়না আপনাকে সেই চেহারাটাই ঘুরিয়ে দেখায় দেয়। ঠিক সেরকমভাবে দুনিয়াতে দুনিয়ার মানুষকে, পশু পাখি, জীব জন্তু, সমস্ত কিছুকে আপনি যা দিবেন, সেটাই আপনি আবার ঘুরে পাবেন। তাহলে যৌবন বয়স থেকে 7 বছর 10 বছর বয়স থেকে এই যে বর্তমান সময়ে সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে, খারাপ রাস্তায় চলছে, কোনো মানুষের তোয়াক্কা করছে না, গাঁজা, বিড়ি, সিগারেট, খারাপ কথাবার্তা, সম্মান দেয় না, কিচ্ছু করে না। এরা যখন বড় হবে, একটু কল্পনা করে দেখেন, যদি লক্ষ লক্ষ টাকাও থাকে, সমাজের মানুষ কি ওই প্রকৃত সত্য সম্মান তাকে দিবে, বা সে কি পাওয়ার যোগ্য হবে? কোনো সময় দিবে না। টাকা থাকলেও কিন্তু সেই সম্মানটা সে কোনো সময় পাবে না। কিন্তু যখন তার বয়স হতে থাকবে, তখন সে সম্মানের তালাশ করবে, আর এই জায়গায় গিয়েই সমস্যা। বর্তমান সময়ে দেখবেন মসজিদে গণ্ডগোল, মারামারি, ফ্যাসাদ কিন্তু এই জায়গায়। যার টাকা আছে সে জোর করে মসজিদের একটা দায়িত্ব নিতে যাচ্ছে, কিন্তু মানুষ তাকে সেই জায়গা দিতে চাচ্ছে না, কারণ তার সারা জিন্দিগির ব্যাকগ্রাউন্ড খারাপ। বুঝতে পেরেছেন? এজন্য সম্মানটা হাসিল করতে হলে, আল্লাহ তাআলার কাছ থেকে সম্মানটা পেতে হলে, আপনাকে এই ছোট থাকতেই আপনার সম্মান বোধ তৈরি হওয়া লাগবে, এবং প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে সমাজে সুন্দরভাবে চলাফেরা আপনাকে করা লাগবে। তবেই আপনি প্রকৃত সম্মান এবং সত্য সম্মান পাবেন। বাদবাকি আপনি যদি মনে করেন যে আমি তো অনেক সম্মানী, টাকা আছে, পয়সা আছে, মানুষ আমাকে সম্মান দেয়, মানুষ আমার কথা শুনে, হ্যাঁ, অনেক যারা সমাজে খারাপ মানুষ আছে, আপনি খেয়াল করে দেখবেন তাদের পেছনেও কিন্তু মানুষ আছে। কিন্তু যে মানুষগুলো আছে, তারা স্বার্থের জন্য আছে। আপনার টাকা যতদিন আছে, আপনার পেছনে ততদিন মানুষ আপনি খুঁজে পাবেন। আপনি যদি বৃদ্ধ হয়ে যান, আপনার শরীরের শক্তি কমে যায়, অথবা আপনার সম্পদ কমে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার পিছনে আর একটি মানুষ হলে, কারণ আপনার কাছ থেকে তাদের স্বার্থ নেওয়া শেষ। তো প্রকৃত সম্মান আপনি সত্য সম্মান না দুনিয়াতে পাবেন, না মৃত্যুর পরে পাবেন, যদি আপনি খারাপ হন। এই জন্যই আমি বলতেছি, ছোট ছোট যুবকদের বিশেষ করে আপনারা চেষ্টা করুন ছোট থাকতেই নিজের সম্মান বোধকে ধরে রাখার, যাতে কোনো দুর্নাম না হয়, কোনো খারাপ দোষ যেন আমার জীবনে পর না আসে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।